আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আর-রুমের 39 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ দাও, সুদের আদান প্রদান করো, সুদের লেনদেন করো, এই সুদ নেওয়া লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, সুদ দেয় মানুষ এই জন্যে যে তাদের টাকা পয়সা যেন বাড়ে, এই জন্যে মানুষ সুদ দেয় বা সুদ নেয়। যে সুদে টাকা দেয় তার পরিকল্পনা কি? সুদের মাধ্যমে টাকা বাড়বে, এটা তার নিয়ত, তার প্ল্যান, তার ইন্টেনশন। তো আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কখনো এটা বাড়ে না, বাড়ে না। বরঞ্চ কোনটা বাড়ে জানো? ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন, বরং তোমরা যে যাকাত প্রদান করো, দান খয়রাত করো, সাদাকাত দাও, যাকাত দাও, এগুলো আল্লাহর কাছে এমন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যখন করো, এই লোকগুলোই আসলে অনেক গুণ বর্ধিত করছে তাদের পাওনা আল্লাহর কাছে। তাহলে বাড়বে যাকাত সাদাকাত দিলে, আর সুদ দিলে বাড়বে না। সুদ দিলে যদি না বাড়তো, এখানেই থেকে যেত, তাহলে কথা ছিল যে বাড়লো না, কি করা যাবে আর। কিন্তু শুধু বাড়বে না এখানেই সীমাবদ্ধ নয়, এর ক্ষতি অনেক বড়। সে ক্ষতিটা কি? সেটা আমরা শুনেছিলাম অনেক আগে সূরা আল বাকারাতে। আল্লাহ তাআলা বলেছিলেন এই সুদকে নিষিদ্ধ করতে গিয়ে সুদের ক্ষতির দিকটা, সুদের লোকসান কি হবে, সে প্রসঙ্গে সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বা তার আগে আমরা যদি আসি, ঠিক আছে, 275 নম্বর আয়াত থেকে চলবে। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এমনভাবে তারা দাঁড়াবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তার অবস্থা হবে এমনভাবে দাঁড়ায় সে বা দাঁড়াবে যাকে শয়তান থাবা মেরেছে, শয়তান যার উপরে সওয়ার হয়েছে, যাকে শয়তানে পেয়েছে, ভূতে ধরে বলে, জেনে ধরে, এরকম হয়েছে, তার জন্য তার অবস্থা মতো এই অবস্থা হবে। ওকে, এবং সে মানে স্বাভাবিকভাবে উঠবে না কিয়ামতের দিন। অন্য মানুষ যেভাবে উঠবে তার মতো না, সে মানে তার ভূতে ধরা মানুষের মতো উঠবে। আল্লাহ মাফ করুন। শয়তান টাচ করে মানুষকে যখন তার কন্ট্রোলে নিয়ে ফেলে, সেই ব্যক্তির যে দুরবস্থা হয়, এরকম দুরবস্থা নিয়ে সুদখোররা কিয়ামতের দিন উঠবে। তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দেবেন। ওকে, লা ইয়াকুমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামা ইল্লা কামা ইয়াকুমুল মাসরুউ মিন জুনুনিহি ইয়াতাআসসারু ওয়া ইয়াকাউ ওয়া লা ইস্তাতিউ আন ইয়ামশিয়া সাওয়িয়ান ইয়াকুমুনা মুখাব্বালিনা কাল মাসরুঈন, তারা কিয়ামতের দিন যখন উঠবে তাদের মাথা ঘুরাবে, তাদের পড়ে যাবে, হাঁটতে পারবে না। কীরকম মানে এই যে আপনারা দেখছেন তো, বলে যে অমুককে ভূতে ধরেছে, আল্লাহ মাফ করুক, হ্যাঁ, আসর করে, জিনের আসর করেছে, হ্যাঁ, সে স্বাভাবিক না, কথাবার্তা অন্যরকম, অনেক সময় তার চলাফেরা হাঁটা অনেক কিছু মানে পড়ে যাচ্ছে, কি করবে না করবে, এইরকম অবস্থা। অন্য মানুষরা দুশ্চিন্তা নিয়ে হলেও কবর থেকে উঠবে, যে তারা সুস্থ, এদিক থেকে শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু সুদখোররা এই শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে না। তো এখন এই অবস্থা নিয়ে যে আল্লাহর সামনে দেখা হবে, তার কি অবস্থা হবে? আর সে তো মনে কর টাকা তার এখন বাড়ছে, 100 টাকা দিলে 110 টাকা পাওয়া যাবে, তবে লাভ হলো তো। তো এইটা হলো একটা শাস্তি তাদের, যে তাদের শয়তানে ধরলে, জিনে ধরলে যেরকম মানুষ হতভম্ব হয়ে যায়, যার সেন্স কাজ করে না, এরকম হয়ে তারা কবর থেকে উঠবে।
যালিকা বিআন্নাহুম ক্বালু, কেন তাদের এই শাস্তি অন্যদের তুলনায় স্পেশাল শাস্তি কেন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতো, ব্যবসা সুদের মতো। তো সুদে লাভ হয়, টাকা ব্যবসা করলে টাকা খাটালে প্রফিট হয়। তো আমি টাকা খাটালাম, টাকা প্রফিট হইল, আরেকজন আমাকে দিল, আমি তো টাকা খাটালাম, 1 মাস রাখলো, 6 মাস রাখলো, 1 বছর রাখলো, সে যে ব্যবহার করছে টাকা, আমি ব্যবসা লাগাইলে তো এটা একটু লাভ হইতো, এখন তাকে দিতে সে আমাকে লাভ দেখ। একেবারে সুন্দর অঙ্ক করে রাখছে, মুখস্থ একটা যুক্তি। ব্যবসা করেছে, সে মাল কিনেছে, টাকা দিয়ে তো ব্যবসা করে নাই, টাকা দিয়ে টাকার ব্যবসা করা যায় না, এটার নাম কি? সুদ। টাকা দিয়ে টাকার ব্যবসা করলে এটা সুদ। টাকা দিয়ে মাল কিনেছেন, সেখান থেকে ব্যবসা করে লাভ করেছেন, সেটা সুদ নয়। তো তারা বলে যে বেচা কিনা, ব্যবসা করা আর সুদে টাকা খাটানো তো একই জিনিস। তো এদের কথা অত্যন্ত অন্যায় কথা। আল্লাহ তাদের এই কথার উপর আপত্তি করেছেন, শুধু আমাদের উপরে আপত্তি করেন না, তারা এই কথা যে বলে, এই কথাটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মারাত্মক অপরাধ। কেন আল্লাহ তাআলা তাদেরকে এরকম জিনে ধরা মানুষের মতো উঠাবেন? যালিকা, এটা এই কারণে হবে, বিআন্নাহুম ক্বালু, তারা যে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই, সুদ তো ব্যবসার মতোই, একই জিনিস, এক নয়। এই কথাটাই মারাত্মক অপরাধ, এই স্টেটমেন্টটাই আল্লাহর কাছে অবজেকশনেবল। আল্লাহ তাআলা বলছেন তার বিপরীতে তাদের কথা অত্যন্ত জঘন্য অন্যায়। ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, আর রিবা সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পরিষ্কার স্টেটমেন্ট, মানুষ যেন কখনো কনফিউজ না হয়। এখন যে মুসলিম এই কথা বলে, আরে ভাই এই একই কথা, ব্যবসায় খাটালো আর সুদে খাটালাম, আমার টাকা সে ব্যবহার করলো, তো কথা তো একটাই। এই কথা বলার কারণে আল্লাহর পরের কথার আশা কি মানলো? আল্লাহ কি বললেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, মুখস্থ করেন আমার সাথে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কে বলবেন বলেন তো দেখি? হ্যাঁ, মুখস্থ করেন, শিখান। আল্লাহ তাআলা বেচা কিনা ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। কোনো ব্যক্তি যদি বলে যে দুইটাইতে একই কথা, এটা তো ব্যবসার মতো, তাহলে সে তার কত বড় অন্যায় করেছে, আল্লাহর স্টেটমেন্টের বিরুদ্ধে সে স্টেটমেন্ট দিয়েছে। এটা ঈমান নিয়ে টানাটানি হবে তুমি যদি হালাল বলো। কেউ এখন সুদকে হারাম মনে করে খায়, এটা কবিরা গুনাহ। আর যে ব্যক্তি বলে বেশ কম কি, তাহলে শুধু ওই কবিরা গুনাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার ঈমান নিয়ে টানাটানি হবে, তার আকীদার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যাবে। সে আল্লাহর কথা মানলো না, কথাই মানলো না, আমল তো করলো না, সে উল্টা স্টেটমেন্ট দিল। এটা মারাত্মক, এটা কুফরের দিকে নিয়ে যাবে, শিরকের দিকে নিয়ে যাবে, তার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে এখানে। এত শক্ত কথা বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন সূরা বাকারাতে, এই 200 কত নম্বর আয়াতে আসি, 275 নম্বর আয়াতে আসি, যে আল্লাহ তাআলা বলছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কাছে তার রবের কাছ থেকে এই ওয়াজের কথা আসছে, উপদেশ এসেছে, নসিহত এসেছে যে সুদ হারাম, ব্যবসা বাণিজ্য হালাল এবং সুদ করো না, খবরদার। এইটাকে ফান্তাহা, আর সুদের লেনদেন করতো, কিন্তু এই কথা শোনার পরে, এই আয়াত পড়ার পরে, এই মাসালা জানার পরে ফান্তাহা, সে এখান থেকে সরে এসেছে, বন্ধ করে দিয়েছে সুদের লেনদেন। ফালাহু মা সালাফা, বিশেষ করে যখন এই আয়াত নাজিল হয় তখন অনেকেরই সুদে টাকা খাটতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু মোটামুটি বিত্তশালী ছিলেন, ওনার অনেক টাকা সুদে ছিল। এখন তিনি বললেন যে আমার টাকার কি অবস্থা হবে এখন? তো আল্লাহ তাআলা বলে দিলেন ফালাহু মা সালাফা, আগে যেটা করেছে সেটা সব এখন যা হয়েছে আল্লাহ মাফ করে দিবেন, এখন সে তার ক্যাপিটাল ফেরত পাবে, কিন্তু কোনো সুদ আর এখন থেকে নিতে পারবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার আগেরটা আল্লাহর কাছে থাকলো, আল্লাহর কাছে সে এখন কেউ যদি তওবা করে আজকালকার জামানায় যে এত টাকা সুদ খেয়েছিলাম, আমি এত টাকা নিয়েছিলাম, এখন তো আমি আয়াত শুনেছি,
এই আয়াতের তাফসীর শুনেছি, আমি এখন আর কি করব না, যে আমি এখন আর সুদ খাবো না। এখন জীবনে 30 বছর সুদ খেয়েছে, 20 বছর খেয়েছে, হিসাব করে 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 সবগুলো এখন তাকে বের করে এভাবে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে কি না? তো আল্লাহ তাআলা বলছেন ফান্তাহা ফালাহুমা সালাফ, তওবা করলো এবং আগেরগুলো যা হয়ে গেছে থাক, শিখা ও আমরুহিল আল্লাহ, এটা আল্লাহর কাছে থাক, ওইটা রাতে হিসাব করা লাগবে না, তওবা করুক বেশি করে। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যে ব্যক্তি আবার ওটার দিকে পা দিল, লোভ সামলাতে পারো না, আবার শুদ্ধের দিকে গেল, তাহলে উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের অধিবাসী, কোনো সন্দেহ নেই, জাহান্নামের অধিবাসী। ভাই বোনেরা, আজকে যারা সুদ খান, সুদের ব্যবসা করেন, আল্লাহকে ভয় করেন, জাহান্নামের অধিবাসী হবেন আপনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এলাকায় মনে আছে, আমাদের পাশের বাড়িতে একজন মহিলা ছিলেন, তিনি বিধবা ছিলেন, আপনারা চিনবেন না, নামটাম বলবো না। তিনি তো ইন্তেকাল করেছেন বেশ আগে, অনেক আগে। আমি জানতাম ছোটোকাল থেকে যে ওনার কাছে কিছু টাকা ছিল, উনি এগুলা সবাই ওনার থেকে টাকা হাওলাত আনতো আর সবাই একটু সুদ দিত, উনি এভাবে নিতেন। তখন তো আমি ছোট মানুষ, আমি তার এই লেভেলে নাই ওনাকে বোঝানোর জন্য, বা আমারও তো তখন এই জ্ঞান অর্জন হয়নি। তা আমি চিন্তা করলাম, আরে কত মানুষ ছিল, কিছু বুঝদার মানুষ ছিল, তারা কি ওনাকে বুঝিয়েছিলেন কি না, আরে মহিলাটারা এখন কবরে কী অবস্থা যাচ্ছে। এরপরে আমাদের পাশের গ্রামে একটা লোক ছিল, তিনি সুদ খেতেন, সবাই জানতো, আমাদের পাশের গ্রামে, আশেপাশের গ্রামে সবাই জানতো। লোকটা অনেক লম্বা চূড়া ছিল এবং প্যাট ছিল এত মোটা, হাঁটতো রাস্তা দিয়ে, তো বাচ্চারাও বলতো, জানো এই লোক সুদখোর। এবং অনেকে ছোটোকালে বুঝি নাই, বলছে এর প্যাটের ভিতরে সবগুলো সাপ। সুবহানাল্লাহ, বাচ্চাদের কথা এখন আমার মনে পড়লো। তো এই যে কেউ যদি জানেন এগুলো করে, আপনার আত্মীয় স্বজন বুঝান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো এই তো গেল যে তারা চিরদিন জাহান্নামে থাকবে, হুম ফিহা খালিদুন, সেখানে চিরদিন থাকবে। সুবহানাল্লাহ। এরপরে এখন কেউ যদি বলে আরে আখিরাতে কি যাবে দেখা যায়, দুনিয়াটা আগে খেয়ে নেই, দুনিয়া তো লাভ হচ্ছে, এরকম মানুষ এখনও আছে, এখনও আছে। আল্লাহ মাফ করুন। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তুমি লাভ করতে চাও, তোমার সম্পদে বৃদ্ধি প্রবৃদ্ধি করতে চাও, প্রবৃদ্ধি হবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রিবাকে বরকত উঠিয়ে নিয়ে এটাকে আল্লাহ ধ্বংস করবেন। ইয়ামহাকু, যেটা আমাদের শুধু ক্ষতি আর ক্ষতি আছে, কোনো কল্যাণ এখানে নাই, এর বরকতকে আল্লাহ উঠিয়ে নিয়ে যান, এর কমতি হবে শুধু। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদাকাতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সদাকাত দিলে, দান খয়রাত করলে, যাকাত দিলে, সদাকাত দিলে আল্লাহ তাআলা মানুষের মধ্যে বৃদ্ধি করেন, প্রবৃদ্ধি হয় এইভাবে দান করার মাধ্যমে। আর সুদ খাওয়ার মাধ্যমে প্রবৃদ্ধি হয় না, বরঞ্চ লোকসান হয়। আর লোকসানটা কীভাবে হয়? টাকা দিয়ে গনে লোকসান হয় না অন্যভাবে হয়? সে লোকসানটা আসলে টাকা গণলে 110 টাকা হলো, কিন্তু লোকসান দিয়ে কোনখান দিয়ে হবে 100 টাকার, এই 110 টাকা কোনখান দিয়ে লোকসান হবে তুমি জানো না। তোমার ছেলে সন্তান হাতে এমন হবে যে তারা হেদায়েত থেকে বঞ্চিত হবে, তাদের হাতে আল্লাহ তাআলা তোমাকে জুতা পেটা করাতে পারেন। আল্লাহ মাফ করুন। তোমার কপালে লানত জুটবে, তোমার স্ত্রী তোমার সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করে ফেলতে পারে। তোমার মৃত্যুর পরে তোমার সম্পদের, তোমার সন্তানদের কী অবস্থা হবে তুমি জানো না, কবরে গিয়ে সব টের পাবা তুমি। কাজেই কোনো অবস্থাতেই সুদে বৃদ্ধি হয় এই কথা বিশ্বাস করা যাবে না, এই লোভে পড়া যাবে না, বরঞ্চ দান খয়রাত পারলে বেশি করে করলে এর মধ্যে আল্লাহ খায়রে বরকত দেন। তো দান করলেই তো এখন বরকত হয়, দান করলে তো ক্ষতি হয় না। তো কেউ তো বলে 100 টাকা ছিল, 10 টাকা দান করলাম, এখন তো মাত্র 90 টাকা আছে, 10 টাকা তো কমে গেছে। আবার কেউ কেউ বলেন হাদিস একটা আছে, হাদিসটা তো বুঝলাম না। বলে কী হাদিস? আল্লাহ 3 বার করে কসম করে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন, মা নাকাসা মালু মিন সাদাকা, কখনো সদকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া মাল কমবে না, সদকার মাধ্যমে মালে কমতি হবে না। তো আপনি দিলাম ছিল 100 টাকা, 10 টাকা দিচ্ছি, 90 টাকা আছে, এখন তো কমলো। তো এই গণনার কমা এক জিনিস, গণনার বাড়া এক জিনিস, আর আল্লাহর কাছ থেকে বরকত পাওয়া, বরকত উঠাইয়া নেওয়া
এটি আরেক জিনিস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে আমি দেখি না, আমার টাকা তো কমেছে, বাড়লো কোনখান দিয়ে, এটা গায়েবের জিনিস, কোনখান দিয়ে বাড়ছে, আমার আল্লাহর কথার উপরে বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন করতে হবে। গণনায় বাড়লো না, কিন্তু কোন তরিকায় বাড়বে আল্লাহ তাআলা, কখন কিভাবে বাড়াবেন, কিভাবে এর বরকত আসবে, ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিবেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিক থাকবে, বাচ্চা কাচ্চারা দিনদার হবে, বুড়ো বয়সে বাচ্চা কাচ্চারা মা বাবার জন্য জান দিবে, অথবা বুড়ো বয়সে বাচ্চারা বলবে যে এই যন্ত্রণা, মা বাবার যন্ত্রণা বাঁচি না, আলাদা করে চলে শান্তিতে থাকি। বরকত কোনখান দিয়ে আসবে, কোনখান দিয়ে যাবে, এটা কি আমাদের হাতে? তো আল্লাহর প্রতি ইয়াকিন এভাবে রাখা, এই জন্য দান খরাত করতে কৃপণতা না করা, অতিষ্ঠতা না করা, কমবে না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তো আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা এই বাকারাতে বলেছেন যে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম, আল্লাহ তাআলা আসলে যারা অস্বীকৃতিকারী, স্বীকার করে না, মেনে নেয় না, আল্লাহর কথা মানে না, আল্লাহর কথা মানতে অস্বীকার করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর যারা আফিম, গুনাহগার, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে কি, সুদ খেলে বরকত উঠে যায়, সুদ খেলে জাহান্নামে যেতে হবে, সুদ হারাম, এই কথা যারা মানে না তারা কাফার, শুধু কাফের না, কাফার, বড় ধরনের অস্বীকৃতি দেয়, বড় ধরনের অস্বীকারী আল্লাহর হুকুম মানতে, আফিম, এবং এরা বড় অপরাধী। আর যারা তার বিপরীত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নিশ্চয় ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া আকামুস সালাহ, যাকাত দিয়েছে, ওয়া আতাউজ যাকা, নামাজ পড়েছে, ওয়া আতাউজ যাকা, যাকাত দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের সমস্ত পাওনা তাদের রবের কাছে জমা হয়ে আছে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না কিয়ামতের দিন, ওয়ালা হুম ইয়াহজানুন, সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবে হাসরের ময়দানে, তারা দুশ্চিন্তা মুক্ত থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহ তাআলা 278 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের যদি এখনও ওই সময় যখন এই আয়াত নাজিল হয়, তোমাদের এই সুদ ভিত্তিক লেনদেন যেগুলো আছে, এই সুদকে কমপ্লিটলি ছেড়ে দাও, এগুলো থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার তোমরা মুমিন হও, যদি ঈমান থাকে, তাহলে সুদ থেকে এক্ষুনি সরে আসো, আর নয়। ফাইন লাম তাফআলু, আর যদি এই কথা মানো না হে মুমিনগণ, এখনও তোমরা সুদের কারবার চালাতে চাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ যে করে, তার মানে আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলেন। তো আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধে নামেন, তার উপায় আছে? আল্লাহ তাআলা তাকে শুধু শাস্তি দেবেন না, বলছেন যুদ্ধ করবেন তার বিরুদ্ধে। যুদ্ধ করতে হলে সাধারণ শাস্তি না, অসাধারণ শাস্তির একটা কথা এখানে ফুটে উঠেছে। তারপরে ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তওবা করো তোমাদের রাইট আছে, শুধু তোমাদের ক্যাপিটাল পুঁজি যেটা দিয়েছিলে, অরিজিনাল টাকা, এটাও নিতে পারবা, খবরদার অতিরিক্ত কোনো পয়সা নিতে পারবে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না, তোমরাও কাউকে জুলুম করো না, তোমাদেরকেও জুলুম করা হবে না। তার মানে যে সুদে টাকা দিয়েছিলে কেন, এখন টাকা সহ সব সদকা করে দাও, এটাও না, টাকা আসলটা নিয়ে নাও, বাকি সুদটা নিও না। এখন বলে যে এখন তো সেটা দিতে পারে না, আমার টাকা তো আরও 6 মাস ঘুরাবে, আমার তো লস হয়ে যাচ্ছে। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, বেচারা এখন দিতে না পারলে, তুমি তো আগে দিতে না পারলে কি করতা, সুদ বাড়তে থাকবে, প্রবৃদ্ধি হতেই থাকবে, অসুবিধা নাই, দেখ না সে পরে দেখ, সুদ তো আমার বাড়বে। এখন তো সেটা আর হবে না, দিতে পারে না, তুমি তাকে চাপ দিলে তো দিতে পারতেছ না, তা তো নাই। ফানাযিরাতুন ইলা মাইসারা, এরকম দিতে পারে না, তাকে সময় দাও, ওই অঙ্ক অ্যাড করে সুদ বাড়িও না, তাকে সময় দাও, কষ্ট দিও না বেচারাকে। আর যদি তোমাকে আল্লাহ তৌফিক দেয় যে বেচারাকে আমি যতই সময় দেই, 1 বছর 2 বছর, তার দেওয়ার কোনো উপায় নাই, এরকম কিছু কেস আছে না, দিতে পারবে না, এখন আপনি চাপ দিলে কি হবে, যে দিবে কোত্থেকে, সে চুরি করবে নাকি? এইরকম যদি দেখো যে কেউ দিতে পারেই না, মোটেই খুবই অসহায় অবস্থায় আছে, তুমি টাকার জন্য আবার তার বাড়িতে যাও,
তাহলে কি করো, ও আনতাসাদ্দাকু খায়রুল লাকুম, যদি আল্লাহ তৌফিক দেয় দিতে পারে না বেচারাকে তুমি মাফ করে দাও, যাও তোমাকে একটা সদকা দিলাম, দেওয়া লাগবে না, এটা যদি করো তোমার জন্য যে কত ভালো হবে। আহা, তুমি যদি বুঝতে, ইনকুনতুম তাআলামুন, তুমি যদি বুঝতে। এখন আমাদের লোকেরা বলবে যে আমি তারে দিলাম সুদে, সুদও খাইতে পারবো না, আসল টাকাটাও নিতে পারবো না, এখনকার সেটাও মাফ করে দাও, তুই তো বিরাট লস হয়ে গেল আমার, এরকম চিন্তা করবো আমরা। তা আল্লাহ তাআলা বলেন, আরে তুমি জানো না, যদি মাফ করে দিতে, আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তুমি যদি জানতে কত খায়ের যে তোমার জন্য হবে। এই দেওয়ার কারণে যে আল্লাহ তাআলা তোমাকে কি নিয়ামত দিবেন কাল কিয়ামতের ময়দানে, কিভাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন, বাকি সবাই আটকে আছে, তুমি পার হয়ে যাচ্ছ, ওই দৃশ্য যদি দেখতে পারতাম আজকে, তাহলে এই টাকা পয়সার জন্য মানুষকে, অসহায় মানুষকে চাপ দিতাম না। একটা হাদিস আপনারা শুনেছেন, আবার রিপিট করি, যে এক ব্যক্তি মোটামুটি একটু ভালো ধনী মানুষ ছিলেন, বিভিন্ন লোকজন তার থেকে টাকা পয়সা নিত, ধার নিত, আবার সময় মতো পে করতো, সুদে না এমনিতেই দিত। তো লোকটা এদিক থেকে একটু সবাইকে ধারটা দিতেন আর কি, কিন্তু তেমন কর্জে হাসানা যেটা আমরা বলি, কিন্তু তেমন খুব বেশি মোত্তাকি পরহেজগার একেবারে আহামরি কিছু না, সাধারণ মানুষই। তো তার মৃত্যুর সময় হয়ে গেছে। মৃত্যুর সময় হওয়ার পরে ফেরেশতারা সঙ্গে তার কথাবার্তা হচ্ছে, তো ফেরেশতারা বলে যে তোমাকে তো আল্লাহ বহুত মালদার মানে বানিয়েছিলেন, অনেক বড় মালদার বানিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাআলা, তো তুমি এত মালটাল পেয়েটে এখন আল্লাহর কাছে যে যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ, ভালো কিছু আমলটা জোগাড় করছো? কাজ যাকে আল্লাহ বেশি করে দেন তার আমল বেশি করতে হয় না কম করতে হয়? বেশি করতে হয়। তো সে বেচারা আঁকু পাকু করে বলে যে আসলে তো আমি তো এমন কিছু করতে পারি না, যে কী নিয়ে যে আল্লাহর কাছে যাব, কিচ্ছু তো খুঁজে পাই না, আহামরি আমি তো এমন কিছু সিরিয়াসলি করলাম না। দেখো তুমি চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো, এমন কিছু পাও কি না যে আল্লাহ তাআলা তোমাকে সেটার উসিলায় মাফ করে দেনটেন। তো চিন্তা করে বললো যে এমন কিছু না, তবে আমার কাছ থেকে লোকেরা ধার করজ নিলে অনেকেই দিত, তো আমি দিতাম, আর এগুলো কবে দেবে, 3 মাস পরে দেবে বা 6 মাস পরে দেবে বা 1 মাস পরে দেবে, এগুলো নোট করে রাখতাম। তারপরে আমার কালেক্টর ছিল, আমার যাদের কর্মচারীকে পাঠাতাম, অমুক থেকে টাকাটা নিয়ে যা, তাকে যাওয়ার সময় বলে দিতাম, শোন, যে দিতে পারে না, যে দিতে একটু কষ্ট হচ্ছে, সময় চায়, তাকে সময় দিও, মাল ক্রোক করে আনার দরকার নাই। যে দিতে পারে না এই মুহূর্তে একটু সময় চায়, তাকে সময় দিও, তার ডিও হয়ে গেছিলো, দিতে পারলো না, সময় বাড়িয়ে দিও, নো প্রবলেম। আর যে ব্যক্তি বলে যে আমি কিছুই দিতে পারি না, আমার কোনো অবস্থাতে নেই, আমি 1 বছর পরে বললেও আমি কিচ্ছু দেখতেছি না, দেওয়ার কিচ্ছু নাই, তাকে ছেড়ে দিও, তাকে মাফ করে দিও। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ, এই কথোপকথন, এটা সহিহ হাদিস, এই কথোপকথন হচ্ছে তার সঙ্গে ফেরেশতাদের। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, এ শোনো ফেরেশতারা, সে ছেড়ে দিতে পারে, আমি ছেড়ে দেব না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। দুটো অর্থ হতে পারে, যে তার হাত এই মুহূর্তে দরকার, তাকে আরও সময় দাও, এটা হতে পারে। আর আখিরাতে আল্লাহ তাআলা হিসাব নিকার সময় তাকে ছেড়ে দিয়ে সোজা জান্নাতে পাঠিয়ে দেবেন। তাহলে লেনদেনের ক্ষেত্রে মানুষের কাছে টাকা পাওয়া না থাকলে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আপনার থেকে টাকা নিয়েছে 2 মাসের ভিতরে দিবে, আপনি দিয়েছেন, এখন সে দিতে পারে না, না আপনার তো খারাপ লাগতেছে, সে দিতে না পারলে কি, আমার তো সে তোমার সঙ্গে 2 মাসের কথা ছিল। তো এভাবে করে চাপ দিলে বেচারার কষ্ট কী পরিমাণ বেড়ে যাবে। এই জন্য সময় বাড়িয়ে দিলে কিন্তু আপনার সওয়াব বাড়তে থাকবে। কর্জে হাসানার মধ্যে অনেক সওয়াব আছে। যেই ব্যক্তি কাউকে কর্জে হাসানা 2 বার দেয়, হ্যাঁ, 2 বার কর্জে হাসানা দিয়েছেন, বা মানে 1 বার দিয়ে আবার বাড়িয়ে দিয়েছেন, এরপরে সে শোধ করলেও এটা আল্লাহর রাস্তায় দান করার মতো সওয়াব পাওয়া যায়। এটা হাদিসে এসেছে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা একটু উদারতা প্রদর্শন করি, সুদ থেকে সরে আসি, দান খয়রাত বেশি করি আল্লাহ তৌফিক দিলে। আর মানে কাউকে যদি ধার করে দিয়ে থাকি, তাকে পিড়াপিড়ি না করি, দিতে না পারলে, কিছু আছে আবার ফটকাবাজ, আপনার আছে কিন্তু দেবে না, তার জন্য এই মাসালা না, সেটা আপনার রাইট। একটা হাদিসে এসেছে
যেই ব্যক্তি এরকম দিতে পারা সত্ত্বেও শুধুমাত্র না দেওয়ার ফোন দিতে দেরি করে করে আপনাকে ঘুরায় আমার নাই কিন্তু আসলে আসে, সেই ব্যক্তির এটা অনেক বড় পাপ, এটা অনেক বড় গুনাহ হচ্ছে তার। দিতে পারে কিন্তু ঘুরায় আপনাকে দেয় না, এটা যে কত বড় অপরাধ, অনেক বড় কবিরা গুনাহ, এটা অনেক বড় জুলুম। হাদিসে এসেছে যে ব্যক্তি দিতে পারে অথচ দেয় না, ঘুরায়, এটা অনেক বড় জুলুম। তো উভয় ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওই আয়াতগুলো আল্লাহ তাআলা শেষ করলেন সূরা বাকারার এই সুদ সংক্রান্ত আয়াতগুলো। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই যে টাকা পয়সার সুদ এবং সদকার কথা বলা হলো এবং এই সমস্ত ফাইন্যান্সিয়াল লেনদেনের কথা আসলো, তোমরা সবসময় মনে রেখো একটা কথা, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের কথাটা মাইন্ডে রাখো, ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফেরত যাবে হাসরের ময়দানে। দুনিয়ার দানাপানা কি দুনিয়ায় ফাইনাল হয়ে গেল? না, আসল দানাপানা হিসাব কোথায় হবে? আখিরাতে ইয়াউমুল মাহশার। কে কাকে ঠকিয়েছে, কে দিতে পেরেও দেরি করেছে, যদি কোনো লোক ইচ্ছা করে দেরি করলো, সে 1-2 মাসের পরের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু 1-2 বছর 3 বছর ঘুরিয়ে আপনাকে দিয়েছে, এটার হক আল্লাহ আদায় করবেন তার থেকে কিয়ামতের দিন। এটা মনে রেখো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেখানে ওই দিনটা সবাইকে আল্লাহ তাআলা জমায়েত করবেন, নিয়ে আসবেন, উঠাবেন এবং সবাইকে বুঝিয়ে দেবেন কার পাওনা কদ্দুর, কে জুলুম করেছে, কেউ অন্যায়ভাবে একজনকে কষ্ট দিয়েছে, হক নষ্ট করেছে। ওহুম লা ইউজলামুন, তাদের কাউকে জুলুম করা হবে না, মানে কাউকে কারো পাওনা থেকে বঞ্চিত করা হবে না। যে ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে তার থেকে সেটা আদায় করা হবে। কি দিয়ে আদায় করা হবে? নেকের আমল দিয়ে, নেকির আমল দিয়ে শোধ করে দিয়ে নিজের নেকিগুলো শেষ, মিসকিন হয়ে গেল, আসল মিসকিন সেদিন। এই জন্য হাদিসে কি আসছে? আতাদরুনা মানিল মিসকিন, তোমরা কি জানো আসল মিসকিন কে? ইয়া রাসূলুল্লাহ, যে লোকমা তাইনের জন্য, 1 লোকমা 2 লোকমার জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাততে হয়, তিনি বলেন সেই ব্যক্তি আসল মিসকিন না। আসল মিসকিন কে? যে ব্যক্তি এত ইবাদত নিয়ে উঠবে, এত নামাজ, এত রোজা, এত হজ, এত উমরা, এত রকমের সুন্দর আমল আছে, কিন্তু অমুকে গালি দিয়েছে, তার হক নষ্ট করেছে, তাকে গীবত করেছে, তার বদনামি করেছে, তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া যা তা ছেড়ে দিয়েছে, মারধর করেছে, শারীরিকভাবে আঘাত করেছে, কথা দিয়ে কষ্ট দিয়েছে, এসবগুলো শোধ করবে। শোধ করতে 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 আমল শেষ। মিসকিন, আসল মিসকিন সে। এখন আরও অবস্থা মিসকিন এই লেভেলে থাকবে না। সবাই শোধ করতে করতে এখন তার যা নেকি আছে, মানুষের যা পাওনা আছে, শোধ হয় না। তা আল্লাহ তাআলা বলবেন তোমার নেকি তো শেষ হয়ে গেল, শোধ হয় নাই, বাকিটা শোধ করা। বলে ইয়া আল্লাহ, কোথা দিয়ে শোধ করবো? আমার তার নেকি নাই। এখন তাদের গুনাহ তোমার কাঁধে নিয়ে আসো। আল্লাহকে ভয় করি আমরা। কোনো স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেন, কিয়ামতের দিন স্ত্রীর গুনাহগুলো স্বামীর কাঁধে চলে আসবে নেকি শেষ হয়ে গেলে। স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেন তাহলে কি হবে? একই অবস্থা হবে, স্ত্রীর নেকিগুলো স্বামী পেয়ে যাবে। স্ত্রীর নেকি শেষ হয়ে গেলে স্বামীর গুনাহগুলো তাকে দেওয়া হবে আর স্বামী জান্নাতে চলে যাবে। আমরা কি এগুলো গভীরভাবে চিন্তা করার সুযোগ পাই? মনে থাকে আমাদের? শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয়। আমরা ইচ্ছা অনিচ্ছায় জুলুম করে ফেলি, কষ্ট করি, মানুষকে কষ্ট দেই। যে কোনো কষ্ট দেওয়া, মানুষকে যে কোনো ক্ষতি করা এত বড় অন্যায়। এবার আজকে আমরা আবার ফেরত আসি এখন সূরা রুমের মধ্যে। আল্লাহ তাআলা যে বললেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এই যে তোমরা রিবা দাও, রিবার ভিত্তিতে মানুষকে কর্জ দাও, সেটাকে সুদ নাও মানুষের মালের মধ্যে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা কখনোই আল্লাহর কাছে বৃদ্ধি হবে না। তোমার জন্য ক্ষতি ছাড়া এর মধ্যে কোনো কল্যাণ নেই। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদিআফুন। আর তোমরা যাকাত দাও, এগুলোর মাধ্যমে তোমরা যে আল্লাহ সন্তুষ্টি চাও, আল্লাহকে খুশি করার জন্য জাকাত সাদাকাত দাও, আল্লাহ কবুল করবেন। জাকাত দিতে গেলে অনেকেরই মনে করেন যে কিছু কষ্ট হয়, বেশি হয়ে গেল। 10,000 পাউন্ড থাকলে কত টাকা জাকাত দেওয়া লাগবে?
250 পাউন্ড লাগবে। তো 250 পাউন্ড দিলে এত টাকা, কষ্ট হয়ে যায় অনেকের। অথচ 10,000 টাকা, 10,000 পাউন্ড আল্লাহ তাকে দিয়েছেন। চিন্তা করে দেখেন। তো এই জন্য আল্লাহ বলছেন আমি দেব। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, জান্নাতীরা অন্যতম গুণ তারা যাকাত দিত, এই কারণে জান্নাতে যাচ্ছে। যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, মন খারাপ হয় কেন? ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারা এভাবেই তারা তাদের আজরকে, তাদের পাওনাকে, সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করে ফেলছে। যাকাত দিয়ে দিয়ে তাদের আমলনামা নেকি ভর্তি হয়ে গেল। আর আল্লাহ তাআলা এই যে বরকত উঠিয়ে নেন রিবার মধ্যে, সেই ব্যাপারে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বরকত তো উঠে গেল, কিন্তু শুধু ওখানে নয়, তার উপরে লানত পড়বে আল্লাহ তাআলার। সুদ যে খায়, লান আল্লাহু আকিলা রিবা ও মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। লান আল্লাহ, আল্লাহ লানত করেন আকিলা রিবা, যে ব্যক্তি সুদ খায়, ও মুকিলা রিবা, যে ব্যক্তি সুদ খাওয়ায়, সুদ দেয় যে ব্যক্তি, উভয়কে লানত করেন। ওয়া শাহিদাইহি, এটা লেখাপড়া কাজ করতে গিয়ে যে দুইজন সাক্ষী হয়েছে, এই দুইজন সাক্ষীও লানতের শিকার হয়ে যায়। এবং ওয়া কাতিবাহু, এবং যে লেখে তাকেও আল্লাহ লানত করেন। চিন্তা করে দেখেছেন এখন? তো যে ব্যক্তি সুদ দেয় সেও লানতের শিকার হয়ে যায়। এখন আমরা চিন্তা করি, এই যে ব্যাংক থেকে লোন নেই আমরা, এই যে লোনগুলো নিয়ে করছি আমরা, এইগুলো কোন কোন লেভেলে আসি? আল্লাহ লানত যদি পড়তে থাকে এইভাবে, উপায় আছে কিছু? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, সেই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেছেন। তো আল্লাহ তোমাদেরকে হালাল রিজিক দেন, তুমি হারাম রিজিক নিয়ে যেতে চাও? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তোমার রিজিক আল্লাহর কাছ থেকে তুমি কোনোটাই কম পাবা না। যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটা পাবা, সেটাকে তুমি হালাল উপায়ে নিও, এর মধ্যে তোমার জন্য খায়রে বরকত হবে। আর আল্লাহর বরাদ্দকৃত ওই অ্যামাউন্টটা, ওই অংশটুকুন তুমি হারামের মাধ্যমে নিও না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, তোমার জীবন থেকে কল্যাণ উঠে যাবে, বরকত চলে যাবে। তো আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেন, সেই রিজিকটা হালাল তরিকায় নাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তারপরে বলেছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, সে আল্লাহ তোমাদেরকে আবার নতুন করে উঠাবেন জীবন দিয়ে, হাসরের ময়দানে পুনরুত্থান করবেন, এবং সেখানে তোমাদেরকে তিনি হিসাব নেবেন। এসব কিছু তিনিই করবেন। সেই আল্লাহ একলাই তোমাদেরকে সৃষ্টি করলেন, রিজিক দিলেন, মৃত্যু দিলেন, আবার জীবন দান করবেন হাসরের ময়দানে, সব তিনি একলাই করবেন। তার জন্যই তোমরা সৃষ্টি হয়েছে, তার হুকুম মানার কথা তোমাদের। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের যে শরীক বানিয়ে নিয়েছে মক্কার আরবের লোকেরা, সুদও খেত, আবার তারা শিরকও করত। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমাদের যারা অংশীদার আছে আমার শরীক বলে তারা জোগাড় করে নিয়েছ, মান ইয়াফআলু যালিকুম মিন শাই, তাদের মধ্যে কেউ আছে তোমাদের সৃষ্টির মধ্যে তারা কন্ট্রিবিউশন করেছে? জন্মের মধ্যে তাদের কোনো রোল ছিল সৃষ্টির মধ্যে, এবং তোমাদের রিজিকের মধ্যে, তোমাদের মৃত্যু, জীবন মৃত্যু সব তো আল্লাহ তাআলা একলাই করলেন। তারা এখানে কেউ তো অংশীদার নয় আল্লাহর সাথে, কোনো মাবুদের এখানে কোনো অংশীদারিত্ব নেই। সুবহানাহ, তিনি কত পবিত্র অংশী থেকে, শিরক থেকে। ওয়া তাআলা, কত উঁচু তার শান, আম্মা ইউশরিকুন, যা তারা শিরক করে আল্লাহর ব্যাপারে, এগুলো থেকে তিনি কত উঁচু তার সম্মান। তিনি এই সমস্ত মূর্তিগুলোর তিনি অংশীদার। শরীক মানে তো অংশীদার, সেখান থেকে শিরক। এই মাবুদেরও কিছু ক্ষমতা আছে, আল্লাহরও কিছু ক্ষমতা আছে, যদিও আল্লাহর ক্ষমতা বেশি, মাবুদেরও কিছু আছে, নাউজুবিল্লাহ। অথবা এই মাবুদ আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে, শুফাআ ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমার এরকম কোনো সুপারিশকারী নাই, সরাসরি আমি, তুমি আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম। আর মুসলমানরা এরকম মূর্তির কাছে চায় না, মাজারের কাছে চায়, তার উসিলায়
বড় গরম মাজার আছে, চিটাঙ্গে একটা গরম মাজার আছে নাকি কেউ চিটাঙ্গে? কি নামটা জানি, ওটা কোনটা, কি নাম? বাইজিদ বোস্তামি, ওটার নাম নাকি গরম মাজার, বাকিগুলো সব ঠান্ডা মাজার। মুসলমানদের প্রতি শিরক প্রতিষ্ঠা হয়ে আছে, আর শিরিকের জন্য, শিরিক প্রতিরক্ষার জন্য কিরকম জান দেয় দেখছেন? যদি বলে যে এই মাজারটা এইভাবে করা ঠিক হয় নাই, এটা 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 শিরিক, শিরিক উঠেই দাও, সেখানে তো রক্তাক্ত হয়ে যাবে, তার জন্য জেহাদ করবে দরকার হলে, তাই না? আরে মানুষকে, মুসলমান নামদারিকে আল্লাহ তাআলা শিরিকের জন্য এত পাগল করেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যাহারা আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে ফাসাদ, ক্ষতি, সর্বনাশ ঘটছে, মহাবিপদ ঘটছে জলে এবং স্থলে, যত প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়, মহাপ্লাবন হয়, বন্যা হয়, সাইক্লোন হয়, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদি হয়, বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো কেন হয়? মানুষের হাতের কামাই। মানুষ যে গুনাহ করে, এই গুনার কারণে জমিনের মধ্যে বিভিন্ন রকমের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ, গজব, আযাব নাজিল হয়ে যায়। কেন আল্লাহ তাআলা এটা করেন? লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু। তারা যে এই অপরাধে লিপ্ত আছে, এগুলার মজাটা কি একটু তারা চেষ্টা করে দেখুক, শিক্ষা নেক যে কি সর্বনাশ, আমাদের গুনার শাস্তি এত বড় হতে পারে। তাহলে তারা সতর্ক হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় যে তারা একটু ফেরত আসবে আমার দিকে, আমার কাছে আসবে, তওবা করবে, দিনের দিকে আসবে। তাহলে এই যে বড় বড় মুসিবতগুলো ঘটে, প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, আযাব গজব আসে, এগুলো মানুষের গুনার কারণে দুনিয়ার মধ্যে যে অভিশাপ সৃষ্টি হয়ে যায়, মানুষকে শায়েস্তা করার জন্য, সতর্ক করার জন্য, আল্লাহর দিকে আনার জন্যে, তওবার দিকে ঢেলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এরকম আযাব গজব দিয়ে দুনিয়ার মধ্যে দেখাই দেন। যারা আযাব গজবে ধ্বংস হয়ে গেল, বাকিরা তাদের থেকে শিক্ষা নিল সর্বনাশ, এই সীমা লঙ্ঘন করা যাবে না, আমরা তওবা করি, আমরা আল্লাহর দিকে চলে আসি। এভাবে এই কথাগুলো আল্লাহ তাআলা বললেন যে মানুষ যেন এরকম করে সমাজের মধ্যে, দেশের মধ্যে এরকম বেইনসাফ থেকে শুরু করে অন্যায় কাজকর্মকে ছড়িয়ে না দেয়, পাপকর্মকে ছড়িয়ে না দেয়, এটার জন্য আল্লাহ তাআলা সাবধান করছেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরে বলেছেন, নাজ্জালা হাদিহিল আয়া আল আহওয়ালে হালিহিম, নাজ্জাল হাদিল হালা আল আহওয়ালে হালিহিম। দুনিয়ার মানুষের অবস্থা থেকে এই আয়াতটাকে নামিয়ে দেখেন, অতাবিক বাইনাল ওয়াকি বাইনাহুমা, মানুষের মধ্যে যে কেন এগুলা নাজিল হয়, এগুলা আপনি হিসাব করে দেখেন। ওয়া আনতা তারা কাইফা তাহদুসু মিন তিলকাল আফাত ওয়াল ইলাল, এই সমস্ত মহা মুসিবতগুলো দেশের উপরে, জাতির উপরে, শহরের উপরে, গ্রামের উপরে কেন আসে, প্রাকৃতিক দুর্যোগগুলো। ফিস সিমারি ওয়াজ জারই ওয়াল হাইওয়ান, মানুষের ফল ফসলাদি, চাষবাস, কৃষিপণ্য সব পানিতে ডুবে শেষ হয়ে গেল, গবাদি পশু, ছাগল, গরু, ছাগল, হাঁস, মুরগি সব বরবাদ হয়ে গেল। কুল্লামা আহদাসান নাস যুলমান ওয়া ফুজুরান, মানুষ যখন জুলুম এবং অপকর্ম, পাপাচার বাড়িয়ে দেয়, আহদাসা লাহুম রাব্বুহুম তাবারাকা তাআলা, তখন আল্লাহ তাআলা, কিছুদিন আগে চট্টগ্রামে বন্যা হয়ে গেল, তাই না, গত কয়েক মাস আগে, এবং এমন বন্যা হয়েছে যেখানে জীবনে কোনোদিন পানি ওঠেনি। এভাবে করে এক এক জায়গায় এক এক সময় হচ্ছে। মিনাল আফাত ওয়াল ইলাল ফি আগযিয়াতিহিম ওয়া ফাওয়াকিহিম, যে মানুষের দেখা যায় খাদ্যশস্য ডুবে গেছে, আহারে ইরি ধান, বড় ধান চাষ করলো, খাওয়ারের মধ্যে এত ফসল আসতেছে, ফসল কাটার আগেই সব এসে এমন করে আপনার পুরো ভর্তি হয়ে গেল, আর ফসল কাটার নসিব হলো না। তারপরে আপনার দেখা যায় ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশে ছোটোকালে আমরা যখন বড় হয়েছি, আমের মধ্যে এত পোকা হতো না, এখন কি পরিমাণ পোকা হয়। দেশের বাইরে গ্রামের এই যে সাধারণ আম গাছগুলো আছে, এখন মানে প্রচুর পোকা হয়ে যায়, মানে এই পোকার অত্যাচার বেড়ে গেছে। এখন এগুলোর জন্য মানুষ কীটনাশক দেয় যাতে না হয়, গাছের মধ্যে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তো এগুলো যখন দেয় তখন কিন্তু আসলে এগুলো তো বিষ জাতীয় জিনিস,
এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে। তো মূল কথা হচ্ছে তিনি ইমাম ইবনে কাইয়িম বলছেন যে মানুষের ফল ফলাদিগুলো খাওয়ার উপযুক্ত থাকে না, এগুলোও নষ্ট হয়ে যায়। অথবা জোরে যখন আমের মুকুল ব্যাপকভাবে ধরেছে, এই সময় এমন কাল বৈশাখী আসলো, সবগুলো ধরে পড়ে গেল, তাই না? কাঁঠালের মধ্যে এমন পোকা হয়ে গেল। আমি মালয়েশিয়া যখন ছিলাম, ওই মালয়েশিয়া কাঁঠালে এত পোকা হয়, এত বড় কাঁঠাল কিনছি, কইছি যে অর্ধেক যদি পাই তাও খারাপ হবে না, 3-4টা কোষ পাইছি, সবটাই পোকা। এখন মালয়েশিয়া আবার তার ইঞ্জেকশন দিয়ে ঠিক করে, যে এখানে দেখবেন আমাদের বিভিন্ন দোকানে মালয়েশিয়ার কাঁঠাল পাওয়া যায় রং সিজনে, ওখানে কাঁঠাল আবার 12 মাসে, আমাদের দেশটা সিজন অনুযায়ী আসে, 12 মাসে আসলে কি সব পোকা। এখন পোকা বন্ধ করার জন্য দিয়েছে এখন ইঞ্জেকশন দিয়ে, এখন আর পোকা ধরে না। কিন্তু এখন যে কী খায়, পোকার পরিবর্তে বিষ খায়। তো এই অবস্থা যে এগুলা, এই সমস্ত বিপদ আপদ মানুষের আমলের কারণে হয়েছে। ওকে, যখন মানুষ এগুলো বাড়াবে ততই এগুলো হবে। এমনকি বরকত কমে যাবে, আস্তে আস্তে করে বরকত কমে যাবে। তিনি বলেন, ইমাম ইবনে কাইয়িম বলেন যে ওয়ালাকাদ কানাতিল হুবুবু মিনাল হিনতা ওয়া গায়রিহা আকবারু মিম্মা হুয়া ফিল ইয়াউম। বলে আজকাল, ওনার জমানার কথা বলেন, যে আজকাল গমের যে সিডটা আছে, গম বীজ, এই গমটার সাইজ পূর্বকালের জমানায় উনি বলেন আরও অনেক বড় ছিল, সাইজ অনেক বড় ছিল। মানুষের রিজেক কমতে কমতে গমের সাইজও ছোট হয়ে গেছে। কামা কানাতিল বারাকা ফিহা আযম, এর মধ্যে আগে অনেক বেশি বরকত ছিল। ওয়াকাদ রাওয়াল ইমাম আহমদ বে ইসনাদিহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি নিজে একটি হাদিস রেওয়ায়াত করেছেন মুসনাদে আহমদে, আনহু ওয়াজাদা ফি খাজাইনে বাদি বনি উমাইয়া, উজিদা ফি খাজাইনে বাদি বনি উমাইয়া। বনি উমাইয়াদের যখন তারা শাসন করত, তাদের রসদ রাখার জন্যে, খাদ্যদ্রব্য মজুদ করার জন্য যে গুদামগুলো ছিল, যাতে দুর্ভিক্ষ আসলে সেখান থেকে দেবে, ওই গুদামের মধ্যে বেশ আগে সংরক্ষিত ছিল বেশ কিছু গম, এবং সেখানে গমের একটা পুরনো অনেক দিন আগের একটা ছোটোখাটো বস্তা পাওয়া গেছে, সররাতুন ফিহা হিনতা আমসালে নাওয়া তামার, এবং সেই বস্তার মধ্যে গম পাওয়া গেছে, গমের সিডের সাইজটা খেজুরের ভিতরে যে দানা বেঁচে আছে ওইটা সাইজের মতো। এবং সেখানে লেখা আছে একটা নোটের মধ্যে, হাদা কানা ইয়াম্বুতু আইয়াম আল আদল, পৃথিবীতে যখন আদল ইনসাফ কায়েম ছিল, তখন আল্লাহ তাআলা খাদ্যশস্যের মধ্যে এত বরকত দিয়েছেন, এগুলো সাইজ বড় ছিল। ওয়াহাদিল কিসসা যাকারা হাফি মুসনাদিহি আলা আথরা হাদিস রাওয়াহু, একটা হাদিস বয়ান করতে গিয়ে, হাদিসের উপরে কমেন্ট করতে গিয়ে ওনার মুসনাদ আহমদে তিনি এই বরকতের কমেন্টটা নিজে সেখানে লিখেছেন। তাহলে এগুলো সত্য কথা যে পৃথিবী থেকে বরকত উঠে যায়। এখন কেউ কেউ বলবে যে না, এখন বরকত বাড়ছে, এখন আপনার জেনেটিকলি মডিফাইড করে জিএম ফুড করে, এখন এত বড় ফলকে এত বড় করতে পারে, তারা হাইব্রিড করে ফেলছে। হাইব্রিড এবং জিএম, জেনেটিকলি মডিফাইড, অনেক বড় করে ফেলবে। তো বলে বরকত এখন বেড়ে গেল, আরও বরকত কি আসলে বাড়ছে? সাইজ বেড়েছে, বরকত কমে গেছে। এইটা এখন আর ওই অর্গানিক ফুডের স্টাইলে নাই। অর্গানিক ফুডের স্টিল এখনও ছোট। সেটা যে যত জেনুইন যে সমস্ত ইয়েগুলো আছে, খাদ্যের জিনিসগুলো দরকার, যে ফুড ইনগ্রেডিয়েন্ট থাকা দরকার, এগুলো ঠিকমতো আছে। আর এত বড় এগুলো এখন যেগুলো আমরা কিনি, এগুলোর অবস্থা কাহিল, এগুলো তো আসল জিনিস নেই। তারপরে তিনি বললেন যে এভাবে করে আছে, ও আকসারু হাদিহিল আমরাদ ওয়াল আফাত আল আম্মা মিন বাকিয়াত আযাবিন উযযিবাত বিহিল উমামুস সালিফা, যে এখনও যে বিভিন্ন জায়গায় আপনার আযাব গজব আসে, এই আগের জামানার উম্মতের মতো এখনও কোনো কোনো জায়গায় কখনো কখনো হয়। তারপরে তিনি বলেছেন যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সকল জায়গায় আমাদের জীবনে অসুস্থতা থেকে শুরু করে ব্যবসায় লস, অনেক কিছুই মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করেন, এটা ঠিক। আবার কোনো কোনো সময় এগুলো আমাদের হাতের কামাই, এই যে আমাদের গুনার কারণে এগুলো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে তোমাদের যা মুসিবত এসেছে তোমাদের হাতের কামাই, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আর তোমাদের প্রত্যেকটি অপরাধের শাস্তি দুনিয়াতে দিলে তো বাঁচতেই পারতে না। কত গুনাহ, যে কত অপরাধ তোমাদের ক্ষমা করে দিয়ে ইগনোর করে আল্লাহ তাআলা এখনও তোমাদেরকে হায়াত দিয়েছেন। ওয়া ইয়াফু আন কাসীর, কতগুলোকে আল্লাহ তাআলা ইগনোর করেছেন, মাফ করে দিয়েছেন। তারপরে তোমাদের কোনো কোনো সময় মুসিবত দেই, গুনার শাস্তি এই জন্য দেই যে তুমি গুনাহ পেয়ে এখন সতর্ক হয়ে যাবা, তওবা করবা, আল্লাহর দিকে ঝুঁকবা, এই জন্য দেই।
তো যাই হোক, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেন এই নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং অর্থনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, শরীর খারাপ, অসুস্থতা, সব কিছুর মধ্যেই কিছু কষ্ট যেটা হয় মানুষের, এগুলো অনেক গুনাহ মাফ হয়ে যায়, অনেক গুনাহ মাফ হয়ে যায়। মাথা ধরলেও গুনাহ মাফ হয়ে যায়, জ্বর হলেও গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য অসুস্থ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলে তাকে সুসংবাদ দিতেন, দোয়া করতেন, আবার সুসংবাদও শোনাতেন, লা বা আস্তুহুর ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবো না, তুমি অনেক পাক সাফ হয়ে যাবে গুনাহ থেকে। তাহলে এটা মুসিবত দেখা যায় বাইরের থেকে, কিন্তু এর মধ্যেও মুমিনের জন্য খায়ের আছে, কল্যাণ আছে। এমনকি তিনি বলেছেন হাদিসের মধ্যে যে কোনো একটি কাটার গুতা লাগলে একটু ব্যথা হলে এটার কারণে গুনাহ ধরে যায়। শ্বশুরের সঙ্গে জামাই দুর্ব্যবহার করছে, শ্বশুর যদি সবরের সঙ্গে নেয়, তার সঙ্গে পাল্টাপাল্টি না করে, তাহলে এখানে শ্বশুরের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। আর জামাইকে যদি শ্বশুর কষ্ট দেয় তাহলেও তারও মাফ হবে। এই যে আমরা একে অপরের থেকে স্বামী স্ত্রী কষ্ট দেই, কষ্ট পাই, এখানে যদি আমরা সবর করি, আত্মীয় স্বজন কষ্ট দেয়, কষ্ট পাই, বেয়াদবি করেছে, দুর্ব্যবহার করেছে, ঝগড়া করি না, আমি সবর করে নেই, তাহলে আমার যে কষ্ট পেয়েছি, আমার যে কষ্ট সহ্য করতে অনেক কষ্ট হয় মানুষের, মেজাজ গরম হয়ে যায়। যদি মানে অ্যাকশন নিতে পারি, অ্যাকশন নিতে মনে চায়, অ্যাকশন নিতে না পারলে চেল্লাচিল্লি করতে মনে চায়, গালিগালাজ করতে মনে চায়, বাধ্য তো করতে পারি না, এরকম আমাদের ভিতরে চলে আসে। তো এগুলো করলে খুব নিজে এক্সপ্রেস করে ফেললাম, কষ্ট পাইলাম, খুব এক্সপ্রেস করলাম, যা তা আমি দুর্ব্যবহার করলাম, তো এতে করে কি আমার কোনো লাভ হলো? গুনাহ হতে পারে। আর যদি দেখা যায় অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছে, অন্যায়ভাবে গালাগালি কাজ করেছে, অন্যায়ভাবে আমার বদনাম করেছে, আমি সবার সাথে এটাকে ফেস করলাম, আমি পাল্টা কিছু করলাম না, তাহলে আমার অনেক গুনাহ মাফ হয়ে গেল। তাহলে মুমিনের জন্য কোনো অবস্থাতেই ক্ষতি নাই। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, দেখুন মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্য। ইন আসাবাতু সাররাউন ইন আমরাহু কুল্লাহু খায়র, যে তার প্রত্যেকটি ব্যাপার জীবনে যা কিছু ঘটে সবগুলোই ভালো তার জন্য, মুমিনের জীবনে কোনো লস নাই। ইন আসাবাতু সাররাউন শাকার ফাকানা খায়রাল্লাহ, যদি তার ভালো কিছু অ্যাচিভ করে, ভালো কিছু অর্জন হয়, তখন সে শাকার, আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। জীবনে ভালো কোনো খবর পেলে আপনার নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, আপনার সুখবর আসলে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সে আল্লাহর শুকর, যার নিয়ামতের কারণে সব নেক কাজগুলো অর্জন হয়, ভালো কাজগুলো অর্জিত হয়ে যায়। এই দোয়াটা পড়তে হয়। এই দোয়া পড়লে আল্লাহ অনেক খুশি হয়ে যান যে আমার বান্দাকে ভালো কিছু দিয়েছে, সে অনেক শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহিল্লাযী বলেন বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সে আল্লাহর প্রশংসা, যার নিয়ামতের কারণে সব ভালো কাজগুলো সম্পন্ন হয়ে যায়। এই শুকরিয়া আদায় করুন, খুব গর্বিত হওয়া, প্রাউড হওয়া। দেখেন আমার ছেলে 10টা এ স্টার পেয়েছে, দিলেন একটা হোয়াটসঅ্যাপের মধ্যে, সোশ্যাল মিডিয়া ছড়াই দিলেন, তারপরে মানুষের বদ নজর লাগিয়ে আপনার ছেলে 12টা বাজতে পারে, খবর নাই আপনার। আল্লাহ শুকরিয়া তো আদায় করার প্রশ্নই আসে না, নিজের গর্ব খালি। এগুলো করা ঠিক না, আল্লাহ মাফ করুন। তো ইন আসাবাতু সাররাউন শাকার, ভালো কিছু তার ঘটেছে, সে আল্লাহর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো, শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলার প্রতি সে নিজেকে মানে হাম্বল করে ফেললো, গর্বিত হলো না, প্রাউড হলো না। ওকে, তারপরে ওইন আসাবাতু দররাউন সাবার, আর যখন তার জীবনে কোনো কষ্ট, পরীক্ষা, একটু অগ্নি পরীক্ষা চলে আসলো, ত্যাগ তিতিক্ষা করতে হলো, বিপদ আপদ ঘটে গেছে, অস্থিরতা হয়ে পাগল হয়ে যায় না, যাকে তাকে যা তা বলে না, কপাল পড়ে গেছে, মানে আল্লাহ তাআলা পরীক্ষা ফেলে দিয়েছেন, সেটাকে সবরের সাথে নেয়, খুব বেশি হাহুতাশ করে না, অস্থিরতা দেখায় না। আল্লাহ তুমি আমাকে সবর করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার হালাতের উন্নতি করো, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। আল্লাহর দিকে সে চাইতে পারে, বিপদ থেকে মুক্তি চেষ্টা করতে পারে, কিন্তু সেই জন্য
আল্লাহ তাআলার প্রতি এমন কোনো মন্তব্য না করে যে আল্লাহ তাআলা নাখোশ হয়ে যান, আল্লাহ তাআলা যেন নাখোশ না হয়ে যান। এখানে একটা বড় জিনিস আছে, বিশেষ করে আমাদের কারো মৃত্যু সংবাদ শুনলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেহাত আফিয়াত দান করুন। কোনো মৃত্যু সংবাদ ঘটে গেলে আমাদের অনেক কষ্ট বেড়ে যায়। হঠাৎ করে যদি কিছু ঘটে যায় এরকম যেটা আনএক্সপেক্টেড, তখন কিন্তু বিশাল একটা শক, এটাকে শকিং বলে, তাই না? শক সৃষ্টি হয়ে যায়। এটা মানুষের অনেক সময় খুব একটা খারাপ মন্তব্য করে ফেলতে পারে অনেক সময়, যে আল্লাহ তুমি আমার উপরে এই মুসিবত আনতা, তুমি আর কাউকে দেখলা না। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি কেন আমার উপরে বিপদ দিলা? অ্যাজ ইট ইজ অবজেকশন টু আল্লাহস ডিক্রি। এইরকম কোনো মন্তব্য করা যাবে না। এই জন্য মৃত্যুর খবর শুনলেও আগে কি বলতে হবে? নিজের প্রিয়জনের কেউ মারা গেলে আগে আলহামদুলিল্লাহ, তারপরে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তখন আল্লাহ তাআলা বলেন, আমরা আলহামদুলিল্লাহ বলছে, ইন্না লিল্লাহ বলছে, আর কোনো নেগেটিভ মন্তব্য করে নাই, ফেরেশতাদের সঙ্গে কথাবার্তা বলে যে না সে সবর করছে, তাহলে আমার বান্দার জন্য জান্নাতের মাঝখানে বাইতুল হামদ বানিয়ে ফেলো, জান্নাতের ঘর, হামদের ঘর বানিয়ে দাও, প্রশংসার ঘর বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা পাশ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহর কাছে মাপ চাই বিপদ আপদ থেকে, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোনো সময় কিছু আল্লাহর তাকদীরের ফয়সালা ঘটিয়ে দিলে তিনি যেন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে কোলের মধ্যে মারা যাচ্ছে, চোখের পানি চলে আসলো, আব্দুর রহমান যখন মারা যায় 17-18 মাস বয়সে, কেউ বলেছেন 16 মাস, কোলে মারা যাচ্ছে, একমাত্র পুত্র সন্তান, কত আদর করতেন, এত আদর করতেন, এত আদর করতেন। ওনার খাদেম আনাস বলে, আমি কাউকে দেখি নাই নিজের সন্তানকে এত আদর করে। এবং উনি কোলে নিয়ে তাকে শুকতেন, তার ঘ্রাণ নিতেন, চুমু দিতেন। এই সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সন্তানকে নিয়ে কোনো কোনো সময় নিয়ে আসতেন, মা আয়েশার ঘরে নিয়ে আসছেন দেখানোর জন্য, কারণ মা আয়েশার ঘরে তো বাচ্চা কাচ্চা হয় নাই, ওনার পুত্র সন্তান আর হয় নাই, এই একটা হয়েছে, নিয়ে আসছেন। মা আয়েশাকে দেখুন, দেখছো একদম আমার মতো হয়েছে কপি। তো মা আয়েশা কি বলে, কোথায় আপনার মতো হয়েছে, কে বলে? ওনার কষ্ট এসে গেছে, ন্যাচারাল, ওরা তো এমনি সন্তান হয় না, তার মধ্যে আরেকজনের সন্তান নিয়ে আসছে, তো ওনার এটা কষ্ট হয়েছে। মহিলাদের এই সীমাবদ্ধতা আছে স্বাভাবিকভাবে, কই আপনার মতো কে বলে? তিনি এত আদর করেছেন যে মা আয়েশার ঘরে দৌড়ে নিয়ে আসছেন দেখাইতে যে ওনার মতো হয়েছে। এই সন্তান ওনার কোলের মধ্যে চলে যাচ্ছে, খবর দেওয়া হলো যে তার শেষ অবস্থা, লম্বা নিঃশ্বাস টানতেছে, আর ওনার এই কোলের মধ্যে চলে যাচ্ছে সন্তান। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো, দাঁড়িয়ে ভিজে গেল। সাহাবায়ে কেরাম দেখছেন, কয়েকজন দৌড়ে আসছেন অনেক সান্ত্বনা দেওয়ার জন্য, ওনার চোখে পানি টপ টপ করে পড়ছে। তিনি, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম করেন, আপনি না আমাদেরকে সবরের কথা বলেন। তিনি বললেন যে দেখো আমি সবর করবো ইনশাআল্লাহ। এই যে চোখের পানি দেখছো, এটা তো রহমত, এটা সবার দিলে আল্লাহ দয়া রহমত দিয়েছেন, এটার কারণে আল্লাহ আমাদেরকে কাউকে শাস্তি দেবেন না। কিন্তু আমরা এমন কোনো মন্তব্য করব না, এমন কোনো কথা বলবো না যেটা আমার আল্লাহকে অসন্তুষ্ট করবেন। ওয়ালা নাকুলু ইল্লা মা ইরদিল্লাহ, শুধু ওই কথাই, ওই মন্তব্য করব যেটা শুনলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ নাখোশ হন এমন কোনো মন্তব্য করব না। এই জন্য মৃত্যু সংবাদে আমরা কখনো যেন এরকম করে আঁতকে উঠে চিৎকার দিয়ে অন্যায়ভাবে এমন কোনো মন্তব্য না করি। এই সময় একটা সুযোগ এসেছে সবর করে আল্লাহর কাছে বিশাল কিছু পাওয়ার জন্যে, সেটা হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর দান করুন।